হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে সিআইএমএস এন্ট্রি দেয়া, কিভাবে সিআইএমএস এন্ট্রি দিতে হয় এটা আপনাদের দেখাবো। সিআইএমএস হচ্ছে বাংলাদেশ পুলিশের একটি প্ল্যাটফর্ম। এখানে ভাড়াটিয়া এবং হচ্ছে বাড়িওয়ালাদের তথ্য আপলোড করতে হয়। আমি এই বিষয়টা আপনাদেরকে শেয়ার করবো আজকে। আচ্ছা, প্রথমে গুগল সার্চ বারে গিয়ে আমরা লিখবো হচ্ছে সিআইএমএস, এন্টার। সার্চ করলে এরকম একটা অ্যাডমিন প্ল্যান বিডি পুলিশ, এখানে চলে যাব। যার পরে এখানে পুলিশের বিপি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। যার যার আলাদা আলাদা বিপি নাম্বার এবং পাসওয়ার্ড রয়েছে। ঠিক আছে, আমার লগ ইন করা আছে ফায়ারফক্স ক্রোম ব্রাউজারে লগ ইন করা আছে, আপনারা লগ ইন করে নেবেন। ঠিক আছে, এখন একটি তথ্য আমরা এন্ট্রি দিয়ে দেখাবো। সেটা হচ্ছে প্রথমে দেখবেন ড্যাশবোর্ড, এখানে কার কতটুকু এন্ট্রি দেওয়া আছে, কোন জেলার কতটুকু কত পার্সেন্ট এন্ট্রি দেওয়া আছে এটা শো করতেছে। পরবর্তীতে যাবেন সকল ঠিকানা, এগুলো লাগবে না। পরে হচ্ছে ঠিকানা পরিবর্তন, এখানে সার্চ করার জন্য এই বারটার প্রয়োজন হয়। আর নতুন যখন এন্ট্রি দেবেন আপনারা আমার এন্ট্রিকৃত উপাত্ততে চলে যাব, ক্লিক করলাম। এখন যা করতে হবে সেটা অ্যাড নিউয়ে ক্লিক করতে হবে। অ্যাড নিউ থেকে এখন চলে যাব হচ্ছে, এখন হচ্ছে ইউনিয়ন পৌরসভা। আপনি যদি পৌরসভার ভিতরে এন্ট্রি দেন তাহলে আপনি এখানে পৌরসভা ক্লিক করতে হবে, ইউনিয়ন হলে ইউনিয়নে ক্লিক করবেন। আমি দেব হচ্ছে পৌরসভার ভিতরে, পৌরসভা ক্লিক করলাম। আর হোল্ডিং নাম্বার থাকলে দেবেন, হোল্ডিং নাম্বার এখানে আছে হচ্ছে 2। আচ্ছা, এলাকা হচ্ছে উপশহর। লিখলাম হচ্ছে উপশহর, এটা হচ্ছে ইউনিকোডে লিখতে হবে। এখন যাবেন হচ্ছে পোস্ট কোড, বগুড়া পোস্ট কোড হচ্ছে 5800 দিয়ে দিলাম। নেক্সট করতে হবে। নেক্সট করার পরে এগুলো আছে জন্ম তারিখ, জন্ম সনদ হলে জন্ম সনদের নাম্বার এখানে দেবেন, জন্ম তারিখ এখানে দিতে হবে 1996, এখন দিলাম 06, আগে সাল, তারপর সালের পরে মাস লিখবেন, তারপর হচ্ছে তারিখ লিখবেন 17, তাহলে আর এখানে ইয়ে করতে হবে না। ট্যাব দিলাম। আর এখানে হচ্ছে জাতীয় পরিচয়পত্র নাম্বার 6429478388। আমি দিলাম হচ্ছে জন্ম তারিখ এবং এনআইডি নাম্বার। এখন এখানে চেক ভেরিফাই দিলে যদি ঠিক থাকে তাহলে সবগুলো তথ্য চলে আসছে। দেখেন আমরা এন্ট্রি দিচ্ছি হচ্ছে কিসের তথ্য, এখানে ফর্মে লেখা আছে ভাড়াটিয়ার তথ্য। ইনি হচ্ছে ভাড়াটিয়া, বাহির থেকে আসছে, নাটোর থেকে আসছে, তো ভাড়াটিয়া টিক দিলাম। এরপরে হচ্ছে বৈবাহিক অবস্থা, উনি অবশ্যই বিবাহিত। আর হচ্ছে জেলা হচ্ছে আছে নাটোর। ওনার ঠিকানা হচ্ছে, এখানে ওনার ঠিকানা দিতে হবে নাটোর। এই যে নাটোরে ক্লিক করলাম। আর থানাও লেখা আছে, থানা হচ্ছে নাটোর সদরে, নাটোর সদর। ওকে, আমাদের ঠিকানা কি? ঠিকানা হচ্ছে পৌরসভা। ঠিক আছে, ওনার পেশা হচ্ছে চাকুরি, দিয়ে দিলাম চাকুরিজীবী। আরএফএল এ চাকরি করে, আমি আরএফএল লিখে দিলাম। আরএফএল কোম্পানিতে চাকরি করে। আরএফএল কোম্পানি। আচ্ছা, ওনার ধর্ম হচ্ছে ইসলাম। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে বিএতে ক্লিক করলাম। মোবাইল নাম্বার দেওয়া আছে 017। এরপরে হচ্ছে আপনি যাবেন হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে, জরুরি যোগাযোগের কোনো নাম থাকলে অবশ্যই দিয়ে দেবেন। আমি দিয়ে দিচ্ছি মোহাম্মদ তারিকুল ইসলাম।
আরিফুল ইসলাম ইনি হচ্ছে সম্পর্কে ইনি হচ্ছে ভাই। তার ফোন নম্বর এখানে দিয়ে দিলাম 01708416695। এখন যা করতে হবে দেখেন, ছবি বাম পাশে, ডান পাশে, তার মানে হচ্ছে এখন এখানে স্ক্যান নিবন্ধন ফর্ম, যে ফর্মটা দিয়েছে ওটা স্ক্যান করে আপলোড করতে হবে, অথবা ছবি তোলা থাকলে সেটা আপলোড করা যাবে। ছবি কোন পাশে সেটা উল্লেখ করে দিতে হবে, ছবি ডানে না বামে। আমারগুলো আছে ছবি বাম পাশে, আমি এটাতে ক্লিক করলাম, বামে এটাতে ক্লিক করলাম, এখন স্ক্যান ছবিটা আপলোড করব। ওকে, আপলোড অপশনে গেলাম, আপলোড। আচ্ছা, ওপেন এ লোকাল ফাইল, আমার রেখে দিয়েছি ডেস্কটপে CIMS ফর্ম। এই দেখেন ফর্মটা চলে আসছে, এখন আপলোডে ক্লিক করতে হবে। ওকে, আপলোড। এখন এখানে ক্লোজ, নেক্সট করলে এখানে চাচ্ছে হচ্ছে পরিবার বা পরিবারের সদস্য, অথবা ম্যাচ হলে ম্যাচের সদস্যদের নাম। পরিবারের সদস্য একজনের নাম দিয়েছে, তো নামটা হচ্ছে নাজমুল ইসলাম। নাজমুল ইসলাম পুরুষ, বয়স দিয়েছে 27, সম্পর্ক হচ্ছে ভাই, সম্ভবত ওনারা ব্যাচেলরে থাকেন, বাসা নিয়ে 2 ভাই থাকে। ঠিক আছে, নেক্সট করলাম। নেক্সট হচ্ছে গৃহকর্মী বা ড্রাইভার, যদি থাকে তাহলে দিতে হবে, না হলে স্কিপ করে যাবেন। যেহেতু না আমার এখানে নেই, আমি স্কিপ করে গেলাম। ঠিক আছে, এখানে হচ্ছে বাড়ির মালিকের তথ্য, ওইটাও দেওয়া নেই, এটাও স্কিপ করে গেলাম। সেভ, স্কিপ অ্যান্ড সেভ। ওকে, আপনার ডেটা সফলভাবে এন্ট্রি হয়েছে, এখন নতুন ডেটা এন্ট্রি করতে পারবেন। ওকে, আমরা এখন চেক দেব কি আপলোড করলাম। এই দেখেন, আরিফুল ইসলামের তথ্যটা আপলোড হয়ে গেল। এখন আবার দেখার জন্য এখানে ভিউ ক্লিক করবো, আর যদি সংশোধন করতে হয় এডিটে সংশোধন করতে পারবো, বা ভাষার তথ্য চেঞ্জ করার অপশন আছে, চেঞ্জ হোম। এখন আবার দেখবো, ভিউ ক্লিক করে তথ্যটা দেখবো কিভাবে এন্ট্রি হলো। এই দেখেন, ছবিটা চলে আসছে বাম। এ হলো ভাড়াটিয়ার তথ্য। এভাবে আপনারা বাড়িওয়ালার তথ্য আপলোড করতে পারবেন। বাড়িওয়ালাতে টিক দিতে হবে, অথবা ম্যাচ সদস্যতেও টিক দিয়ে আপলোড করতে পারবেন। ঠিক আছে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।